হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা ফিগার ড্রয়িংটা একটু বুঝবো। ফিগার অনেকভাবে তোমরা করেছো, কিন্তু খুব সহজে কিভাবে ফিগার করতে হয় আমি এর আগেও দেখিয়েছি, আজও দেখাবো। আজ আমি দেখাতে চলেছি কয়েকটা পার্ট যেগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে কোনো একটা ফিগার ড্রয়িং করার আগে। একটা ফিগার করার আগে সবার প্রথম আমাদেরকে জানতে হবে দ্য 8 পার্ট অফ দ্য বডি। Eight part of the body. তো 8 পার্ট অফ দ্য বডি কি? এখানে আমরা জানবো যে 8 পার্ট অফ দ্য বডিতে কি কি থাকছে, যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। সবার প্রথম যেটা থাকছে হেড, স্পাইন। আসছি আমি, তারপরেও আসছি। স্পাইনের জন্যই অ্যাকচুয়ালি আমাদের বডিতে যে কার্ভগুলো আমরা দেখতে পাই, বডিতে আমি এইভাবে বেঁকে থাকবো না এইভাবে বেঁকে থাকবো না এইভাবে বেঁকে থাকবো, কিভাবে থাকছি আমাদের সেটা কন্ট্রোল করছে কিন্তু স্পাইন। এই স্পাইনটা কিন্তু এই কন্ট্রোলটা করছে। এই স্পাইনটা সেই কন্ট্রোল করছে। 3 রিব কেজ অর্থাৎ পাঁজর, যেটা আমি এক্ষুনি বলছিলাম। দেন 4 and 5 হ্যান্ড, আমাদের দুটো হাত, তো 4 and 5 হ্যান্ড। 6 পেলভিস, 7 and 8 লেগস বলা যেতে পারে, তো দুটো পা। এই কয়েকটা পার্ট, এই যে 8টা পার্ট, একটা ফিগারের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এই কয়েকটা পার্ট। যদি আমরা এই কয়েকটা পার্ট যদি ঠিকভাবে অবজার্ভ করতে পারি, একটা ফিগার অনেক বেশি সহজ হতে পারে। আমরা এবার যাব ফিগারে। আজ আমরা দুটো ফিগার ড্রয়িং করব, একটা স্ট্যান্ডিং ফিগার আর একটা বসে ফুল বিক্রি করছে এমন এক মহিলা। সব কম্পোজিশনেই তোমাকে যে কোনো ফিগার নিজের মন থেকে করতে হবে, কোনো পিন্টারেস্ট বা কিছু থেকে কপি করে। তুমিও যেরকম কপি করছো সেরকম আরও অনেকেই কপি করছে। তো এই যে ফিগারটা আমি ড্রয়িং করছি, দেখো যেই ফিগারটা তোমাদেরকে শুরুতে দেখালাম, এই ধরনের ফিগার ড্রয়িংয়ের আগে তোমাকে সেই ফিগারের ফ্লোটা বুঝতে হবে, খুব রাফ স্কেচ করতে হবে। এখানে খুব একটা বেশি কাট আমি দিইনি, আমি চেষ্টা করেছি যতটা টাইম আমার লেগেছে সেই টাইমটাই তোমাদেরকে দেখাতে আর সেইটাই রাখতে। এখানে দেখো যেরকম আমি বলেছিলাম যে রিব কেজের যে পোর্শনটা সেটার কার্ভ কেমন আছে, কোমরের পোর্শনটা কেমন আছে, দেন হাতের পোর্শন আসছে, হাতটা কিভাবে কার্ভ হয়ে আছে। খুব সহজভাবে করার চেষ্টা করতে হবে তোমাদেরকে। শুরুর দিকে খুব জটিল করার কোনো দরকার নেই, জটিল কোনো কিছু হয় না, আমরা সেটাকে জটিল করি। আমরা যদি সহজভাবে দেখতে শিখি, সহজভাবে বুঝতে শিখি, তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যাবে কোনো একটা ড্রয়িং। এবার দেখো এখানে প্যান্টের পোর্শনটা আমি আঁকছি। তোমাদের অনেকের ক্ষেত্রে যেটা ভুল হয়, এটা তো তবুও ফুল প্যান্ট পরে আছে, যদি হাফ থাকতো, লুঙ্গি পরে থাকতো, এই রকমের যদি কিছু থাকে, তোমাদের পাটা তোমরা আগে ড্রয়িং না করে তোমরা ওই যেটা পরে থাকছে সেটা ড্রয়িং করো, দেন পাটা যেখান থেকে খুশি শুরু করে দাও। না, কোমর থেকে পা আগে ড্রয়িং করবে, দেন তার ওপরে প্যান্ট বা লুঙ্গি বা ধুতি এই ধরনের যেসব কিছু পরে থাকবে সেগুলো রাখবে। এখানে ইজিলি আমি একটা বেসিক ফ্লো দিলেই প্যান্টের পোর্শনটা কিন্তু চলে আসছে। এবার দেখো মাথার পোর্শন, আমি শুরুর দিকে বেসিক দেখিয়েছি, তারপর এখানে কীভাবে স্কালটা থাকতে পারে। অ্যাকচুয়ালি পুরো হেডটা যদি একদম সাইড ফেস হয়, মোটামুটি স্কোয়ারের মধ্যে থাকে। তোমাদের ক্ষেত্রে ভুল কি হয়, তোমরা স্কালের পেছনের দিকটা করো না, তোমরা জাস্ট একটা লম্বাটে ফেস করে দাও, দেন 7.5 ভাগ ভজানোর চেষ্টা করো। অ্যাকচুয়ালি তোমরা বলছি তার কারণ আমি অনেকেই তোমরা আমাকে ইনস্টাগ্রামে কাজ পাঠাও, আমাকে ট্যাগ করো, আর তার থেকেও বেশি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে এটা আমি লক্ষ্য করি। আমার স্টুডেন্টদের বেশিরভাগ ভুল যেগুলো হয় আমি জানি সেই ভুলগুলো তোমরাও করে থাকবে, তো এই জিনিসগুলো তোমাদেরকে নোটিশ করতে হবে। এবার দেখো চোখের পার্ট কতটা ইজিলি হতে পারে, আমরা সেই ইজি ব্যাপারটাকে
রাখি না, আমরা সেটাকে জটিল করি, আমরা সেটাকে খুব সহজ করে দিই, জাস্ট একটা লাইন টেনে দিলাম, একটা গোল করে দিলাম। অ্যাকচুয়ালি চোখটা গোল হয় না, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি সেই জিনিসটা না বুঝি, আমরা কিন্তু ড্রয়িং করতে পারবো না। আচ্ছা, এই যে হাতের পোর্শন, দেখো হাতটা যে আমি ড্রয়িং করব, হাতের ব্লকটাকে বুঝতে হবে। একটা হাতের তালুটা হেয়ার লাইন থেকে চিন লাইন পর্যন্ত যতটা ডিস্টেন্স হয় ততটা হয়। এবার অর্ধেকটা বুঝতে হবে, আঙুল শুরুর পোর্শন পর্যন্ত অর্ধেক, আঙুল শুরু থেকে আঙুল শেষ অর্ধেক। তার মানে ওই হেয়ারের লাইন থেকে চিনের লাইনের যে ডিস্টেন্স, তার অর্ধেক যদি করি, সেইটাই হবে আমাদের হাতের অর্ধেক, হাতের তালুর বিশেষ করে অর্ধেক। তারপরে আমাদেরকে আমরা বাকি যে হাফ পোর্শনটা সেটা কিভাবে আছে সেটা করতে পারি। আঙুলের মিডলের যে গিঁটগুলো আছে, যে জয়েন্টগুলো আছে, সেগুলো কিভাবে আছে সেটার একটা লাইন টেনে নিয়ে আমরা খুব সহজে ড্রয়িং করতে পারি। দেখো না আমি এখানে কিভাবে করছি, খুব ইজিলি একটা লাইন টানছি, যার কোনো রকম কোনো জটিলতা নেই, খুব সহজ সরলভাবে। 3 থেকে 5 মিনিট লাগবে জোর একটা এই বেসিক ফ্লোটা ড্রয়িং করতে। কিন্তু এটা তোমাদেরকে রোজ ড্রয়িং করতেই হবে। যে কোনো ফিগার ড্রয়িং করার আগে তোমাদের কিন্তু এগুলো ড্রয়িং করতেই হবে। একটা ফিগারের মাপ আমি অনেকবার তোমাদেরকে বলেছি 7.5 ভাগ হয়। 7.5 ভাগ কিভাবে আমি ভাগটা করি, আমার যে রেশিওটা থাকে, আমি যেটা পছন্দ করি সেটা হলো 3/2/4। এই রেশিওটা আমি পছন্দ করি। অনেকের ক্ষেত্রে আবার একদম 7 ভাগ করে নিয়ে নিচে হাফ করে, অনেকে এইভাবেও করে, বাট আমি ওটার থেকে 3/2/4 এটা বেশি পছন্দ করি। 3/2/4 রেশিওটাই 3 পোর্শনে কোমর বা নাভির পাট আসবে, হাফে থাইয়ের শুরুর আগে পোর্শনটা আসবে, দেন 4 পোর্শনে পা শুরু, অর্থাৎ থাই শুরুর পোর্শন, থাই বা পা শুরুর পোর্শন থেকে একদম শেষ পর্যন্ত হবে পা। তার হাঁটু বা নির পোর্শনটা থাকবে মিডিল, 2 ভাগে। তো এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তখন আমাদের ক্ষেত্রে কিন্তু ড্রয়িং করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না, বিশেষ করে প্রপোর্শনের ক্ষেত্রে। এবার আমি ফাইনাল ড্রয়িং করা শুরু করছি। ফাইনাল ড্রয়িংয়েও সেম জিনিস রাখার চেষ্টা করছি, বেসিক ফ্লোটা রাখার চেষ্টা করছি, অবজার্ভ করার চেষ্টা করছি। তার সাথে সাথে তোমাদেরকে বুঝতে হবে যে একটা হাতের মাপ কী হয়, হাতের ডিস্টেন্সটা কী হতে পারে, কীভাবে অ্যাঙ্গেলটা থাকে, কীভাবে ফ্লোটা আমাদেরকে মেনটেন করতে হবে। এই সহজ সহজ জিনিসগুলো যদি আমরা মেনটেন করি, আমরা অবজার্ভ করে নিতে পারি, দেন তুমি যা খুশি করতে পারো, দেন তুমি নিজের মতো করে সব কিছু ড্রয়িং করতে পারো। নিজের মতো যা খুশি করতে পারো বলাতে মনে পড়লো যে আমি যখন আমার স্টুডেন্টদেরকে গাইড করি, সব সময় তাদেরকে এটা বলে থাকি যে নিজের কম্পোজিশনটা যেন নিজের হয়। আমি যেগুলো দেখাচ্ছি বা আমি যেভাবে কাজ করাই, সেটা যদি তুমি হুবহু কপি করো, তাহলে কিন্তু তোমার মতো আরও 50-60 জন সেই প্রিপারেশনটা নিচ্ছে আমার কাছে, অনলাইন অফলাইন। তো তাদের কম্পোজিশন তোমার কম্পোজিশন যাতে সেম না হয়, তোমাকে নিজের ছবিটা নিজে তুলতে হবে। আমি তোমাদেরকেও এটাই বলবো যে বাজারে যাও, খাবার দোকানে যাও, ভুসিমাল দোকানে যাও, স্টেশন যাও, প্রচুর ফিগার পাবে, প্রচুর কম্পোজিশন পাবে, প্রচুর। সেখান থেকে নিজের কম্পোজিশনটা রেডি করো। আর তুমি যার কাছে শিখছো তাকে দেখাও যে কিভাবে সাজালে তোমার কম্পোজিশনটা সুন্দর হবে, কিভাবে লাইন টানলে তোমার ড্রয়িংটা সুন্দর হবে। এখানে আমি যেটা দেখাচ্ছি একদম ইজিভাবে, যে তোমাদের সুবিধা হয়, যেটা করলে তোমরা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কীভাবে ড্রয়িংটা হতে পারে, কিভাবে ড্রয়িংটা করলে তোমার ড্রয়িংটা আর একটু বেটার হতে পারে। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। এরপর আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। নেক্সট ভিডিওতে আমি কিন্তু প্রপার ওয়েতে কিভাবে ফ্লো আনবে, কিভাবে ফ্লোতে ড্রয়িং করবে, কিভাবে আমি যেই 8টা পয়েন্ট বললাম সেই 8টা পয়েন্ট কিভাবে কাজ করে, সব কিছু নিয়ে একটা ডিটেলড ভিডিও আসবে। পরপর এই ধরনের ভিডিও আসতে থাকবে। তো সেটা তোমাদের কিন্তু একটু ফলো করতে হবে, তাহলেই তোমরা ফিগারে, আমার মনে হয় না তোমাদের ফিগারে কোনো রকম কোনো প্রবলেম হবে। এখানে দেখো আমি বেসিক ড্রয়িংটা করেছি, তারপর আমি হালকা করে একটু ইরেজ করে এবার মোটামুটি ফাইনাল লাইনটা টানার চেষ্টা করছি। 2B বা 4B পেন্সিলের বেশি ইউজ করবে না, চেষ্টা করবে একটু ফ্লোটা রাখতে, একটু ব্লকটা ঠিকভাবে করতে, দেন তারপর তুমি নিজের মতো টানতে পারবে। এরকম কোনো ব্যাপার নেই যে আমি যেভাবে দেখাচ্ছি তোমাকে সেভাবেই করতে হবে। আবার এরকমও না যে তুমি এভাবে করলে তোমার ড্রয়িং খারাপ হয়ে যাবে বা কিছু। এভাবে করলে অ্যাকচুয়ালি ড্রয়িংটা অনেকটা বেশি ইজি হয়ে যায়। তো তারপর তোমার যদি নিজের মতো করে কিছু করতে ইচ্ছা হয়, তুমি অবশ্যই এটা করতে পারো, কিন্তু শেডিং করতে যাবে না। যদি মডেল স্টাডি করতে দেয়, ধরো গভর্নমেন্ট আর্ট কলেজে মডেল স্টাডি করতে দিল, লাইন ড্রয়িং করতে দিল, অনেক সময় ওয়াটার কালার করতে দেয়, যদি লাইন ড্রয়িং করতে দেয় শুধু, সেখানে কিন্তু বেশি শেডিং করতে যাবে না, শুধুমাত্র
অল্পের ওপর হালকা একটু ডার্ক লাইট একটু বোঝাতে পারো, সেটাও একটা দুটো স্ট্রোকের মাধ্যমে, সেখানে কোনো শেডিং ঘষে 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 কোনো শেডিং না করাটাই ভালো। ফাইনাল ড্রয়িংটা খুব ইম্পর্টেন্ট, সেটা যেন পরিষ্কার হয়, সেটা যেন দেখতে সুন্দর হয়, সেটা মাথায় রাখবে সবসময়। এখানে আমি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে যে ফাইনাল ড্রয়িংটা আমি একটা বেসিক ড্রয়িং করার পর ফাইনাল ড্রয়িংটা করছি। একটা ফিগার আঁকতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগে। এবার আমি সেটাকে একটু কাট করছি, তাই আমার 5-7 মিনিটে হয়ে যাচ্ছে। বাট ওই 10-15 মিনিট ধরো একটা বেসিক লেআউটের মতো একটা রাফ ড্রয়িং করলে সেটাতে হয়তো 2-3 মিনিট 5 মিনিট, দেন ফাইনাল করলে সেটাতে হয়তো 10 মিনিট, জোর 30 মিনিট সময় লাগবে। এবার তুমি যখন এক্সাম হলে থাকবে, অবশ্যই সেখানে তোমার একটু বেশি টাইম লাগবে, সেটা তোমার একটু মাথায় রাখতে হবে যে তুমি কিভাবে করছো, প্রপোর্শনটা ঠিক আছে কি না। ধরো অনেক সময় সেখানে বসে থাকবে, সেখানে প্রপোর্শন আমরা নর্মালি 7.5 ভাগ জানি, বাট যখন বসে থাকে তখন সেই ভাগটা কতটা হয়, তখন আমরা ওই 3 ভাগের পরে যে হাফ পোর্শনটা সেটা আমরা দেখতে পাই না। তারপর থায়ের পোর্শনটা তুমি কতটা দেখতে পারছো, সেখানে 2 ভাগের তুমি হয়তো 1 ভাগ দেখতে পাবে। তো অটোমেটিক্যালি এখানে 6, 5.5 এইরকম চলে আসবে। 5 যেভাবে বসে থাকে অ্যাকচুয়ালি, সেটা তোমাকে বুঝে নিতে হবে, সেটা তোমাকে অবজার্ভ করে নিতে হবে। একদম পা যদি ওপরের দিকে একটু হালকা, যদি একটু নিচে টুল বা কিছু বেশি বড় কিছু টুল যদি কিছু থাকে, তখন তুমি ওই হাঁটুর পোর্শনটা আর কোমরের পোর্শনটা প্রায় কাছাকাছি দেখবে। তখন তুমি ওখানে 2 ভাগ করতে পারবে না, 1 ভাগ হয়তো করতে পারবে না, সেখানে হয়তো হাফ পোর্শন কমে যাবে। তো সেইগুলো তোমাকে বুঝে নিতে হবে যখন তুমি ড্রয়িং করছো। লাইনটা বুঝতে হবে। সব কিছুর মেন কিন্তু তোমার চোখ, তোমার অবজারভেশন, তুমি কতটা অবজার্ভ করতে পারছো, কতটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবার প্রথম। তারপর বাকি কিছু ইজিলি হয়ে যাবে। এবার ধরো প্যান্টের পোর্শন, এখানে যেরকম আমি আগেরটাতে বলেছিলাম, প্যান্টের পোর্শন যখন তুমি করে বেসিক ফ্লোটা মেনটেন করা, বেসিক এখানে যে থায়ের পোর্শনটা হয়, থায়ের পোর্শন কেমনভাবে থাকে, পেছনের পোর্শনটা কীভাবে থাকে, সেটা কী কার্ভে হয়, সেগুলো বোঝা। আর একটা মেন জিনিস যেটা আমাদেরকে বুঝতে হয় সেটা হলো শ্যাডো। যখন তুমি এটা কালার করবে তখন সেটা কিভাবে শ্যাডো ফেলছে বা শ্যাডো ফেলবে, কিভাবে তার ভাঁজটা পড়বে সেটার উপর ডিপেন্ড করে, কি টানটা থাকবে সেটার উপর ডিপেন্ড করে। তো সেটা ইম্পর্টেন্ট, তুমি কি টান রাখছো, কিভাবে তুমি শ্যাডোটা দিতে চাইছো, এটা অবশ্যই তুমি কিন্তু দেখবে যে তুমি অ্যাকচুয়ালি কেমন টান দেখতে পাচ্ছ, কোন দিকে ফ্লোটা আছে, কিভাবে ফ্লো আছে, কতটা ফ্লো থাকার জন্য কতটা জামার ভাঁজটা পড়ছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো একটা ড্রয়িংয়ের ক্ষেত্রে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো এটা কিন্তু খুব হালকাভাবে আমি ড্রয়িং করেছি। তোমাদের মনে হতেই পারে কেন আমি এত হালকা করেছি, আমি 2B কেন ইউজ করছি, শুধু কেন একটু ডার্ক করছি না, কারণ এটার উপর আমি ওয়াটার কালার করব, আর সেটা আমার আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখতে পাবে। এটাই ওয়াটার কালার আপলোড করা আছে, এর পরের ভিডিওটাও আমি আপলোড করবো ওয়াটার কালারে, বাট মেম্বারস অনলি করা আছে, সবার জন্য নেই। তো তুমি যদি আমার মেম্বার হও তাহলে অবশ্যই তুমি সেটা দেখতে পাবে আর তুমি ইমপ্রুভ করতে পারবে। যদি তুমি আমার মেম্বার না হয়ে থাকো তো আমি কিছুদিন পরেই দেবো, তুমি সেটার জন্য একটু ওয়েট করো। আর যদি মনে হয় যে তাড়াতাড়ি দেখতে হবে আমাকে সেই ভিডিওটা, তাহলে অবশ্যই একটু মেম্বারশিপ নিয়ে নিও। এবার এখানে হেডের পোর্শন কীভাবে আছে বেসিক তোমরা জানোই, আমি যেরকম শুরুতেই বলেছিলাম যে একটা মোটামুটি স্কোয়ার শেপের মধ্যে থাকে। সেই বেসিক জিনিসটা যদি তুমি বোঝো তাহলে কিন্তু তোমার ইজিলি হয়ে যাবে। 3টে ডিস্টেন্স মোটামুটি সমান হয়, এটা আমি তো বুঝিয়েইছি অনেকবার। এবার আসছি ওই পরের ছবিটাতে, যেটা আমি বলেছিলাম বসে থাকা কোনো একটা ফিগার যেটা তুমি বাজারে করতে পারবে। দেখো এখানে ফ্লোটা দেখো, আমি যেই ফ্লোটা বলছি দেখো এখানে, সেটা অবজার্ভ করো, কার্ভটাকে অবজার্ভ করো, সি কার্ভটা অবজার্ভ করো, এস কার্ভ খুঁজে পাচ্ছ কি না দেখো। এগুলো কি করে দেখবে, আমার ভিডিও দেখতে হবে, তার জন্য বুঝতে হবে, অবজার্ভ করতে হবে। যত ভিডিও দেব তত ভিডিও দেখতে হবে, বারবার দেখতে হবে, পুরনো ভিডিও দেখতে হবে। একটা ভিডিও বারবার না দেখলে তুমি বুঝতে পারবে না। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছে যারা বারবার দেখার চেষ্টা করো, বারবার বোঝো, বারবার সেটা প্র্যাকটিস করার চেষ্টা করো। আমি বলছি তবেই তোমরা ইমপ্রুভ করতে পারবে। বারবার অবজার্ভ করো, কার্ভগুলোকে ফিল করো, ফ্লোগুলোকে ফিল করো। এখানে আমি কোনো রকম কোনো ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট বেসিক একটা কার্ভ করার চেষ্টা করছি, বেসিক একটা ফিল যে কোথায় কতটা ডিস্টেন্সে হাতটা শেষ হতে পারে, কোথায় কতটা ডিস্টেন্সে পায়ের পোর্শনটা হতে পারে, সেটা কি কার্ভে থাকতে পারে, সেটা কেমনভাবে থাকতে পারে। এই সহজ জিনিসটা তোমাদেরকে অবজার্ভ করতে হবে। তুমি যদি এই বেসিক জিনিসটা একবার অবজার্ভ করে নাও, তারপর আমি বলছি তোমার কোনো রকম কোনো কিছুতে অ্যাটলিস্ট ড্রয়িংয়ে তো আটকাবে না। আমি বলছি তুমি সব ড্রয়িং করতে পেরে যাবে। দেখো ওই যে আমি ফিগারটা রাখছি, তারপর আমি এখানে ড্রয়িংটা করছি, এবার তুমি দেখবে কতটা ইজিলি
একটা ফিগার হতে পারে। তার আগে বুঝতে হবে এই যে আমি কার্ভটা দিলাম এটা কিন্তু স্পাইনের কার্ভ, যে কি অ্যাঙ্গেলে আছে এটা সি কার্ভ, এখানে যেই কার্ভগুলো দিয়েছি এগুলোও সি কার্ভ। এটাও আমি আমার বিএফ এর অনলাইন ক্লাসে দেখিয়েছি, ওয়াটার কালারটা করে দেখিয়েছি, সেটাও আমি আপলোড করে দেব। তো মেম্বার্স অনলি থাকবে সেটা, তো তোমরা যদি চাও সেটা দেখতে পারো, অথবা পরে যখন ওয়াটার কালার আমি দেব, আমি ওয়াটার কালার তোমাদের জন্যও দেব, সবার জন্যই দেব। বাট যারা অ্যাকচুয়ালি একটু তাড়াতাড়ি দেখতে চাইছো তারা জয়েন করে যেতে পারো। এখানে বেসিক যে কার্ভগুলো সেগুলোই করছি, আমি আপলোড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে আমি আটকে দিচ্ছি, সাথে তোমরা দেখতে পাবে যে এর ওয়াটার কালারটা কেমন হয়েছিল বা কেমন আছে ওয়াটার কালারটা, তাহলে তোমরা বুঝতে পারবে। খুব সহজ শুরু করি আমি, খুব জটিল করি না, যাতে তোমরা বুঝতে পারো, তোমরা যাতে ঠিকভাবে ড্রয়িংটা করতে পারো, আমি সেটাই সবসময় চেষ্টা করি। আমি আমার মতো কাজ করে দিন, আমি একটা যা খুশি একটা করে দিলাম আমি নিজের মতো, আমি এই রকম পছন্দ করি, আমার এই কালারটা ফেভারিট, এরকমভাবে আমি কাজ করি না। আমি সেইভাবেই কাজ করি যেটাতে তোমাদের উপকার হবে, যেটা তোমরা করলে তোমার কাজটা আরেকটু বেশি ভালো হবে। হতেই পারে আমার কোনো একটা কালার ফেভারিট, বাট আমি সবেই সেই কালারটা অ্যাপ্লাই করে যাচ্ছি, আমি কম্পোজিশন করছি, আমি ফিগার করছি, ধরো আমি নীল করি বা আমি সবুজ করি বা আমি অরেঞ্জ করি, ধরো আমি সবুজ করি, এবার সবুজ আমি সব কিছুতেই সবুজ বেশি ইউজ করছি, একদম স্কিনের ক্ষেত্রে সবুজ ইউজ করে দিচ্ছি কালো করার জন্য, গাছের ক্ষেত্রে সবুজ করে দিচ্ছি যেটা নর্মালি হয়, ঘরের ক্ষেত্রে সবুজ ইউজ করছি। তো আমার সেটা পছন্দ, ঠিক আছে, কারণ আমি এখন পড়াশোনা করছি না, আমি নিজে একটা শুধু ছবি আঁকি, আমি বাড়িতে বসে থেকে ছবি আঁকি ধরো, ঠিক আছে, তো আমাকে কেউ বলার নেই যে এই এটা কেন করছিস, আমি ছবি আঁকবো আমার ব্যাপার। কিন্তু আমি যখন তোমাকে গাইড করছি, আমি যখন তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে কী করলে তোমার ভালো হবে, তখন সবসময় আমাকে সেই কাজটা করতে হবে বা সেই কালারগুলো ইউজ করতে হবে যেটা অ্যাকচুয়ালি ন্যাচারালি হয়, যেটা সম্ভব, সেটা বোঝা। এটা অনেকেই করে, তো তোমরা ঠিকভাবে ঠিক গাইডেন্সটা নেবে, ঠিক আছে, তাতে তোমাদের হেল্প হবে। এইগুলো আমার অনেক স্টুডেন্ট আছে যারা এসে বলে যে দাদা এটা হচ্ছে না, দাদা আমি এরকম করে ড্রয়িং করি, দাদা আমি এই কালারটা ইউজ করি, দাদা ওয়াটার কালার হচ্ছে না, দেখো ওয়াটার কালার করতে করতে এই প্রবলেমগুলো হচ্ছে। এইগুলো আশা করছি যদি তোমরা ঠিকভাবে প্র্যাকটিস করো ইজিলি ঠিক হয়ে যাবে। দেখো না, এখানে আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই বেসিক ফিগার যেটা সেটা তো করেই দিলাম, এবার আমি হালকা করে একটু ইরেজ করে দেবো, দেন ফাইনাল ড্রয়িংটা একটু করব। এবার আসবে যে কার্ভ, যে আমি যে কার্ভগুলো ফলো করছি তার সাথে সাথে মাসেলটা কিভাবে রিয়্যাক্ট করছে, সেইটা সবার প্রথম আমাদেরকে কিন্তু বুঝতে হবে। সেই মাসেল রিয়াকশানটা কেমন আছে সেইটা না বুঝে যদি তুমি করো, তাহলে তোমার ফিগারটা ঠিকভাবে কিন্তু দাঁড়াবে না। তোমার ফিগারটা ঠিকভাবে দাঁড় করাতে হলে তোমাকে সেই কাজটা সবার আগে করতে হবে, যে তুমি কিভাবে মাসেলটা কেমনভাবে কাজ করছে সেটা যেন তুমি ফিল করতে পারো ঠিকঠাকভাবে। বোঝা গেল? আশা করছি তুমি বুঝতে পারছো। যদি তুমি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে যে দাদা আমি এখানটা বুঝতে পারিনি, দাদা আমাকে এই ফিগারটা দেখাও, দাদা আমাকে কম্পোজিশন দেখাও, দাদা আমাকে কম্পোজিশনের ওয়াটার কালার দেখাও, দাদা আমাকে ফিগার ওয়াটার কালার দেখাও। এরকম অনেকেই বলো, তো আমি শুরু করছি, আমি বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ত থাকি, এই ভিডিওটা অনেক দিন ধরে এডিট করছি, বাট সময় হয়ে উঠছিল না। তো তার মাঝখানে আমি চেষ্টা করব তোমাদেরকে একটু থিওরির বেসটাও বোঝাতে। থিওরি বলতে হিস্ট্রি অফ আর্ট না, থিওরি বলতে এর যে একটা ফিগারের যে থিওরি থাকে, সেই ফিগারটা কিভাবে কাজ করছে, ফিগারের মুভমেন্ট কী আছে, যেরকম আমি শুরুর দিকে বললাম, আমি সেটাও চেষ্টা করব। তো আমি মনে করি যে আমি নিজের ইমপ্রুভের সাথে সাথে তোমাদের ইমপ্রুভ করছি। আমি এরকম একজন কেউ না যে বিরাট কিছু জেনে গেছি, বিরাট কিছু শিখেছি, একদম তুমি আমাকে বলবে বাহ ভগবান চলে আসেন, না, আমিও শিখছি। আমি তোমাদেরকে ইমপ্রুভ করানোর সাথে সাথে নিজে ইমপ্রুভ হচ্ছি, তাই আমি তোমাদেরকে ততদিন ইমপ্রুভ করে যাব যতদিন আমি নিজে ইমপ্রুভ হব। তো আমার সাথে জুড়ে থাকলে আশা করছি তোমাদের এমন একদিন আসবে না যে যেদিন মনে হবে হাই ও দেখা তো হয়েই গেল, আর ঠিক ভালো লাগছে না, এই সব এক হয়ে যাচ্ছে। তো আমি অলওয়েজ নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করি, সাথে সাথে তোমাদেরকেও চেষ্টা করব ইমপ্রুভ করতে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে যাবে। দেখো আমি এখনও বেসিক যেটা সেটা ড্রয়িং করার চেষ্টা করছি, লাইনটাকে ফিনিশ করার চেষ্টা করছি। যদি তোমার মনে হয় তোমার আশেপাশে এমন কেউ আছে যার ফিগারে প্রবলেম হচ্ছে, এমন কেউ আছে যে বিএফএর প্রিপারেশন নিচ্ছে, তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা দেখাও, কমেন্টে আসো, কমেন্টে যদি কিছু প্রশ্ন থাকে করো। যদি মনে হয় আমাকে কাজ দেখাবে তাহলে আমার ইনস্টাগ্রাম সুরজিৎ আর্টওয়ার্কে টেক্সট করো। যদি মনে হয় ক্লাসে জয়েন করবে, সেটা অফলাইন হোক বা অনলাইন,
বিএফের জন্য বা নিজের ইমপ্রুভমেন্টের জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য আমার কাছে 56 এজের এক ভদ্রলোকও ক্লাস করে। তো এজটা আমার কাছে ম্যাটার করে না, তবে আমি একদম বাচ্চাদেরকে শেখাই না। তো সবার জন্য ওয়েলকাম, তোমরা ক্লাসে জয়েন করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই, কিন্তু কাজটা একটু কন্টিনিউ করতে হয়। মানে এরকম না যে ওই জয়েন করলাম, ফিস দিলাম, হয়ে গেল, ওই দিন শুধু কাজ করলাম আর কাজ করলাম না। সেটা করলে আমার মনে হয় তোমরা কিছু শিখতে পারবে না। আর আমি যদি তোমাদের কিছু শেখাতে না পারি, তখন আমার মনে হবে যে কেন। তো সেটার জন্য আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে পুশ করি, তার জন্য বিভিন্ন রকমের পানিশমেন্ট দিই যদি তারা হোমওয়ার্ক না করে নিয়ে আসে। তো হোমওয়ার্ক করা খুব ইম্পর্টেন্ট, সবসময় করবে হোমওয়ার্ক স্যারকে দেখানোর জন্য না, নিজের জন্য প্রচুর কাজ করতে হবে। তো আশা করছি তোমাদের বিভিন্ন রকমের প্রশ্ন যেগুলো থাকবে সেগুলোর আমি অ্যান্সার দেব। আর এখানে ফিগার নিয়ে তোমাদের যা যা প্রশ্ন ছিল সেটা এই ভিডিওটা দেখলে আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। বেসিক যদি ক্লিয়ার না হও আমাকে অবশ্যই টেক্সট করো, আমাকে অবশ্যই বলো, জানিও যে কী প্রবলেম হচ্ছে তোমাদের, কী জানতে অসুবিধা হচ্ছে, কী বুঝতে অসুবিধা হচ্ছে। আমি সেটা চেষ্টা করব সবটা ক্লিয়ার করে দিতে। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আমি এই রকম ভিডিও আনবই আর আনতেই থাকবো, বিভিন্ন রকমের ভিডিও। যেরকম বললাম যে তুমি যদি একটু আগের ভিডিও চেক করো, মেম্বার্স অনলিতে যেটা আছে সেটাতে ওয়াটার কালার ভিডিও করা আছে, এই ফিগারেরই ফার্স্ট পার্টটা করা আছে, এরপরে এই সেকেন্ড ফিগারেরও ওয়াটার কালার থাকবে। আশা করছি তোমার ইমপ্রুভ আমার ভিডিও দেখলে কেউ আটকাতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্টে জানো কেমন লাগলো, আর অবশ্যই কমেন্টে জানিও তোমার ফিগার ড্রয়িং শেখার ইচ্ছে আছে। তবেই আমি নেক্সট ভিডিওতে অথবা লাইভে এসে পুরো ফিগার ড্রয়িং কীভাবে হয় তোমাদেরকে শিখিয়ে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে অথবা পরের লাইভে। ভালো থেকো, ছবি আঁকতে থাকো, বাই।